নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের অন্ধকারের গল্পকথার এক বৃহৎ সাম্রাজ্যে, যেখানে আপনারা আজ শুনতে পাবেন আমাদের অত্যন্ত প্রিয় ঠাকুর মশাই ওরফে তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে একটি অসাধারণ গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। গল্পটা শোনার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। কোন রহস্য লুকিয়ে আছে এর পিছনে? কোন অভিশাপের কথাই বা বলছেন সামন্তবাবু? তারানাথ কি আদৌ পারবে এই রহস্যের সমাধান করতে? শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও কাপালিকের প্রেত। আমার সন্তান কোথায়? কি হয়েছে? কি হয়েছে বলো। আমি কেন আমার সন্তানকে আর বহন করছি না? আমার সন্তান কি জন্মেছে? দয়া করে আমাকে কেউ বলুন আপনারা। গ্রামের সমস্ত মহিলারা সেখানে রামকে শান্ত করার চেষ্টা করছিল। তাদের একজন বলে, এবার সেই সাপ তোমার সন্তানের দিকে চোখ রেখেছে, তোমার সন্তানকে নিয়ে গেছে, আর কিছুই করা যাবে না। না 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 না, আমি মানি না। আমি জন্ম দিয়েছি, আমি জানি আমি জন্ম দিয়েছি, একটা ছেলে হয়েছে আমার। আমার ছেলেকে আমার কাছে দাও, আমার ছেলেকে আমার কাছে দাও। এমন করিস না রমা, তোর বাচ্চা এখানে নেই মা। আমরা কেন তোকে মিথ্যে কথা বলবো? এই গ্রামের অন্যান্য মহিলাদের মতো সেই সাপের শিকার হলি। আমি কেন? আমি কি করেছি? কেন আমার এই সন্তানের পরিণতি? আমি বাঁচতে চাই না। এই বলে রমা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কেউ তাকে আটকাতে পারেনি। সে পাশের পুকুরে গিয়ে দৌড়ে এক ঝাঁপ দিল এবং সবাই চিৎকার করে উঠল, রমা মরে যাবে, কিছু একটা করো। রামের স্বামী প্রসেন সহ আরও কয়েকজন গ্রামবাসীও রমাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। আজ অফিসে আমার অর্ধেক দিন ছিল, তাই বিকেলবেলায় অফিস থেকে বের হয়ে গেলাম। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে, তাই বড় সাহেব আমাদের চলে যেতে বললেন, না হলে জল জমে গেলে কেউ অফিস থেকে বেরই হতে পারবো না। আর আমাদের অফিসটাও একটু নিচু এলাকায়। মাথায় ছাতা নিয়ে বের হওয়ার পর আমি দেখি বৃষ্টিটা কিছুটা কম হয়েছে, যদিও আকাশ এখনো মেঘলা, মানে যে কোনো সময় আবার প্রবল বৃষ্টি শুরু হতে পারে। অফিস থেকে বের হয়ে আসার পর প্রথম যে কথাটা মাথায় এসেছে তা হলো তারানাথ। আজকের দিনে এই আবহাওয়ায় তারানাথ ও তার গল্প ছাড়া সবই অসম্পূর্ণ মনে হবে। তাই ট্রাম ধরলাম আর আমি মঠ লেনে গিয়ে নামলাম। হাঁটতে হাঁটতে কিশোরীর কথা ভাবছিলাম, তাকেও একবার ডাকা উচিত ছিল। আজ একা একাই গল্প শুনতে হবে এই ভেবে আমি হাঁটছি। হঠাৎ দেখি কিশোরী কচুরির দোকানে দাঁড়িয়ে আছে। সে আমাকে না দেখলেও আমি তার কাছে গিয়ে পেছন থেকে তাকে ডাক দিলাম, হো তুমিও এসেছো? তুমিও বিশ্বাস করবে না, আমিও তোমার কথাই ভাবছিলাম। এসো এসো, গরম কচুরি খাও। না ভায়া, আকাশ দেখো, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে। বরং চলো কচুরি গুছিয়ে তারানাথের বাড়ি যাই, আবার বৃষ্টি যদি শুরু হয়ে যায়। আমরা কচুরি গুছিয়ে তারানাথের বাড়ির দিকে দ্রুত হাঁটা দিলাম। আমরা দরজায় টোকা দিলাম আর তারানাথের মেয়ে চারি দরজাটা খুলল। আমাদের দেখে সে হেসেই বলল, আসুন কাকাবাবু, আমি চা বানাতে যাচ্ছিলাম, তখন বাবা বললেন আপনারা দুজন আসছেন, তাই বাবা বললেন একসাথে চা খাবেন। আমরা অনেক দিন ধরে এখানে আসছি,
তখন চারি অবশ্য খুব ছোট ছিল, তাই তারানাথের অলৌকিক ক্ষমতার সাথে আমরা অনেকটাই পরিচিত। তাই তারানাথের সম্বন্ধে এই বিষয়গুলি এখন আমাদের কাছে আর অতটা বিচিত্র নয়। বাবা আপনাদের জন্য অপেক্ষারত, ওই ঘরে যান। কচুরির প্যাকেট চারিকে দিলাম, আর আমরা গেলাম তারানাথের ঘরে। তারানাথ তাবিজ বানাচ্ছিলেন। তিনি আমাদেরকে বললেন, এসো এসো, বসো। আমি জানতাম তোমরা আজ আসবে। তা তোমরা দুজন কি ভিজে গেছো নাকি? না না, বৃষ্টি আসতেই হচ্ছিল, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসেছি। আমি একাই আসছিলাম, কিন্তু পথে কিশোরীকে দেখলাম। অফিসে গিয়ে দেখি কেউ আসেনি, তাই বড়বাবু আমায় যেতে বললেন। ভাবলাম এখন কি করব, বাড়ি যেতেও ভালো লাগছে না, তাই এখানে চলে এলাম। ঠাকুরমশাই, এটা কি বানাচ্ছেন? গতকাল এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এলেন। তার ছেলে কিছুতেই পড়তে চায় না, তাই তিনি আমাকে অনুরোধ করলেন তার জন্য কিছু দিতে। অধ্যয়নের প্রতি তার আগ্রহ উন্নত করার জন্য এটি একটি তাবিজ। সেই ভদ্রলোক আজ আসবেন এটা নিতে। এই তাবিজ জিনিসগুলোতে আমার খুব একটা বিশ্বাস নেই। আমি বুঝতে পারছি না কেন লোকেরা এইসব জাল জিনিসগুলোতে বিশ্বাস করে। ভ্রুকুচকে তারানাথ তার দিকে তাকিয়ে বলল, তোমাকে বিশ্বাস করতে হবে না। যতক্ষণ না তারা কোনো বিষয়ে সমস্যায় পড়ে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিশ্বাস করে না। কি আছে এই তাবিজে? শুধু গাছপালা আর কিছু ফুল, তাই তো? তুমি যদি এসবে বিশ্বাস না করো ঠিক আছে, তবে অন্যের বিশ্বাসকে কখনো অসম্মান করো না। আমি পরিবেশের উত্তেজনা বুঝতে পেরে বললাম, তাহলে ঠাকুরমশাই কখন আসবেন এই ভদ্রলোক? কারণ সে দেরিতে এলে আমাদের গল্প শোনাও বিলম্বিত হবে। এই তিনি প্রায় এখানে এসে পৌঁছেছেন বলে। তারানাথ তার বাক্য শেষ করতেই আমরা গেটে ঠক ঠক শব্দ শুনতে পেলাম। গোলাকার মুখের একজন মধ্যবয়সী লম্বা লোক সেই ঘরে ঢুকল। সে হাত জোর করে বলল, প্রণাম ঠাকুর। আসুন আসুন শ্রীদেব বাবু, আপনার ছেলের তাবিজ প্রস্তুত। তারানাথ তার হাতে তাবিজ দিয়ে বলল, আজ শুক্রবার, তাই পরের বৃহস্পতিবার আপনার ছেলেকে স্নানের পর এটি পড়তে হবে তার গলায়, যাতে এটি তার হৃদয়ে স্পর্শ করতে পারে। কিছুদিন পর দেখবেন সে পড়াশুনো করবে। অনেক ধন্যবাদ ঠাকুর, এই আপনার দক্ষিণা। এই বলে তারানাথের হাতে তিনি একটা খাম ধরিয়ে দিলেন। শ্রীদেববাবু মুখে সন্তুষ্টি নিয়ে চলে যাওয়ার পর তারানাথ আমাদের বলল, একটা সময় ছিল যখন মানুষ আমার বাড়ির বাইরে সারিবদ্ধ হতো। তখন আমার অনেক খ্যাতি ছিল, কিন্তু এখন আর সেই দিনগুলোর কিছুই বাকি নেই। এসব তাবিজ কবচ বানানো আর মানুষের হাত দেখে ভাগ্য বিচার করাই এখন আমার উপার্জনের একমাত্র উপায়। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে দিনের শেষে অন্য সংস্থানটুকু হয়ে যায়, এই আর কি। এখনো মাঝে মাঝে কিছু মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসে। এই কথা আমাকে স্বস্তি দেয় যে তারানাথের নাম পুরোপুরি মুছে যায়নি এখনো পর্যন্ত। তোমরা বসো, আমি চারিকে চা আনতে বলছি। চারিমা, এই চারিমা, এই তোমার কাকাবাবুদের জন্য চা নিয়ে এসো, তারা বৃষ্টিতে ভিজে গেছে একদম। চারি আমাদের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, আমি চা নিয়ে আসছি বাবা। এই বলে সে চলে গেল। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আমাদের সেই ছোট্ট চারি আজ আমাদের চা করে খাওয়াচ্ছে। হ্যাঁ? আমার কথা শুনে তারানাথ হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর চারি এলো 3 কাপ চা আর থালায় গরম গরম কচুরি আর তরকারি সাজিয়ে নিয়ে।
সে আমাদের সামনে টেবিলে সমস্ত কিছু রেখে চলে গেল। কিশোরী একটা কচুরি হাতে নিয়ে একটা কামড় দিয়ে বলল, এমন বাদলার দিনে কচুরি সাথে চা আর আপনার গল্প ছাড়া কিছু জমে ঠাকুরমশাই? আজ নেহাতি কোনো কারণে তারানাথের মনটা বেশ ভালো আছে, না হলে অন্যদিন কিশোরীর গল্প কথাটা বলাতে তারানাথ যথেষ্ট চটে যায়, আর তখন আমাকেই পরিস্থিতি সামাল দিতে হয়। কিন্তু আজকে এমনটা ঘটল না। তারানাথ বরং হাসি মুখেই চায়ের কাপটা হাতে তুলে নিয়ে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন করল, তা বলো, আজ ঠিক কী কারণে গল্প শোনার ইচ্ছা হচ্ছে? এমন কিছু যা আগে কখনো শুনিনি আমরা। আমার মনের গভীরে একটা কথা বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, তাই আজ সুযোগ পেয়ে তারানাথকে প্রশ্নটা করেই ফেললাম। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো সবসময় আমাদের বলেছেন যে আপনার গুরুদেব নাকি আপনাকে আদেশ করেছিলেন তন্ত্রের ব্যবহার জনকল্যাণের জন্যই করতে হবে। তবে আমার বেশ কিছুদিন ধরে একটা কথা জানতে ইচ্ছে করছে। আপনি কি কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে তন্ত্রের ব্যবহার জনকল্যাণের বিপরীতে মানুষের ক্ষতি করা এবং নিজের কার্যসিদ্ধির জন্য ব্যবহৃত হয়েছে? তারানাথ কিছুক্ষণ চিন্তা করে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, সব জিনিসেরই খারাপ এবং ভালো হয়। এই সুবিশাল ব্রহ্মাণ্ডে ভালো শক্তিও যেমন আছে, তেমনি আছে খারাপ শয়তানি শক্তি। আমরা কোনটা বেছে নেব সেটা সম্পূর্ণ আমাদের
মাছের মাথা দিয়ে ছাঁচড়া, আলু ভাজা আর আলু পটল মাছ দিয়ে তরকারি। আহ, সেজন্য এক অন্যরকম অনুভূতি। এটা একদম ঠিকই বলেছেন। যে যেখানেই যাই আর যাই করি, বাড়ির খাবার আর মায়ের হাতের রান্নার মতো তৃপ্তি কিন্তু কিছুতেই নেই। বটে বটে। বলে তারানাথ মাথা নাড়ল এবং আবার বলতে, শ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন। না না ঠাকুরমশাই, সেসবের কোনো প্রয়োজন হবে না। আমি যে দরকারে এখানে এসেছি সেই সমস্যার সমাধান পাওয়াই আমার কাছে বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে। তা যে হয় না সামন্তবাবু, আমাদের বাড়িতে অতিথিকে খালি মুখে বিদায় করার নিয়ম নেই। জিজ্ঞাসা করলাম, বলুন সামন্তবাবু, কি সমস্যা হয়েছে যার জন্য আপনাকে আমার কাছে আসতে হলো? বাবা তারানাথ, শুনেছি নাকি তুমি বিশেষ ক্ষমতাশালী তান্ত্রিকদের সান্নিধ্যে বেশ কিছু জিনিস শিখেছ এবং বহু লোকের সাহায্য করেছ। তাই তোমার কাছে আসা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি আমাদের গ্রামের কল্যাণের জন্য আরো অনেক তান্ত্রিক এবং পুরোহিতদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা কেউই খুব একটা কিছু করতে পারেনি এই সমস্যার। গ্রামের সবাই অত্যন্ত আতঙ্কে রয়েছে। তারা রাতে শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারে না। বহু তান্ত্রিক এসেছেন, কিন্তু তারা যা সমাধান বের করেছেন তাতে কোনো ফল হয়নি। ওনার কথা শেষ হতে না হতেই বাবা বৈঠকখানায় ঢুকলেন এবং তার পেছনে আমার কাকিমা ঘোমটা মাথায় মুড়ি, তেলে ভাজা ও 3 কাপ চায় নিয়ে এসে ঘরের টেবিলের উপর রেখে চলে গেলেন। বাবা সামন্তবাবুর দিকে তাকিয়ে বললেন, এই নিন সামন্তবাবু। সামন্তবাবু চায়ের একটি কাপ হাতে তুলে নিলেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে উনি বললেন, এক ভয়ানক অভিশাপ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের তন্দ্রা কেড়ে নিয়েছে। অভিশাপ? কি অভিশাপ? সামন্তবাবুর চোখে মুখে ভয় ও আতঙ্কের ছায়া সুস্পষ্ট দেখতে পেলাম। উনি বলতে লাগলেন, বেশ কিছু মাস আগে আমাদের গ্রামে এক কাপালিক এসেছিলেন।
উনি বলেছিলেন যে আমাদের গ্রামের জাগ্রত চামুণ্ডা কালী মন্দিরে উনি কিছু সাধনা করার নিমিত্ত এখানে এসেছেন, যা উনি স্বপ্নে আদেশ পেয়েছেন। তাতে নাকি আমাদের গ্রামের উন্নতি ও কল্যাণ হবে। গ্রামের লোকের কল্যাণ হবে তা জেনে আমি তাকে আমার বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলাম, তবে সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি বুঝিনি যে সেই কাপালিক আমাদের গ্রামে এসেছিলেন অন্য এক কারণে। কিছুদিন পর থেকেই আমাদের গ্রামের সদ্যোজাত বাচ্চারা নিখোঁজ হতে থাকে। প্রথমে কেউই এর কারণ আমরা বুঝতে পারিনি। সবাই খোঁজাখুঁজি করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, পাহারা দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু করা সম্ভব হয়নি। বাচ্চারা নিখোঁজ হতেই থাকে। তারপর একদিন আমাদের গ্রামেরই এক ছেলে আমাকে জানায় যে সে একদিন মাঝরাতে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে একটি বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিল বাড়ির পেছনের জঙ্গল থেকে। এটা জানার পর আমি বেশ কিছুদিন রাত্রে জেগে খোঁজ করার চেষ্টা করি। তারপর একদিন দেখি যে মধ্যরাতের দিকে কাপালিক বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন। ওনাকে দেখে আমিও পিছনে গিয়ে দেখি উনি যজ্ঞ করা শুরু করলেন। তারপর যা দেখলাম তা দেখে আমি নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না। সামন্তবাবু থামলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি দেখলেন? আমি গাছের আড়াল থেকে দেখলাম উনি মন্ত্র উচ্চারণ শুরু করলেন এবং খানিক মধ্যেই উনি যজ্ঞের আগুনের সামনে হাত পাতলেন, আর এক নবজাতক শিশু তার হাতের মধ্যে পলকে উদয় হলো। এই অবাক দৃশ্য দেখে আমি ঘোর কাটাবো ঠিক তখনই দেখলাম উনি এক ধারালো অস্ত্র দিয়ে সেই নবজাতক সারা শরীরে রক্তমাখা শিশুর হৃদয় কেটে বার করে খেয়ে নিলেন। আমি দেখলাম সামন্তবাবুর দু চোখ বেয়ে জল ঝরে পড়ল। আমি বললাম, তারপর কি হলো? আমি আর সেখানে এক পলও দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি নিজের উপর অত্যন্ত ক্রুদ্ধ ছিলাম, এটা ভেবে যে আমি একজন পৈশাচিক মানুষকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম। তারপরের দিন সকালে আমি জানতে পারি যে গ্রামেরই এক নবজাতক কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে সমস্ত ঘটনা সুস্পষ্ট হয়ে গেল এবং আমি ঠিক করলাম এর এক বিহিত আমাকে করতেই হবে। আমি গ্রামের দু একজনকে এই ঘটনা ব্যাখ্যা করতে সবাই মিলে ঠিক করা হলো সেই কাপালিককে গ্রাম থেকে বিতাড়িত করা হবে। কিন্তু ভাবনা আর কাজের মধ্যে অনেক পার্থক্য। আমার কথাটা রাতারাতি পুরো গ্রামের লোকেরা জানতে পেরে যায় এবং যে সকল বাবা মায়েরা তাদের সন্তানদের হারিয়েছিল তারা একসঙ্গে জড়ো হয়ে কাপালিককে আক্রমণ করে। সেই আক্রমণের ফলে কাপালিক নিজের প্রাণ হারায়। তবে প্রাণ হারানোর আগে সে এক সাংঘাতিক অভিশাপ আমাদের গ্রামে দিয়ে যায়, যা থেকে আমরা আজও ভুগছি। সে বলেছিল যে সে কোনো প্রকারেই আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। গ্রামের লোক এখনো ভুগছে? সামন্তবাবু, এই কথাটার অর্থ কি? কিভাবে সম্ভব তা আমি বলতে পারবো না, তবে আমাদের গ্রামের শিশুরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। এ মাসে 3টি সন্তান হারিয়েছেন তাদের বাবা মায়েরা। সেই কাপালিক যখন ছিলেন তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু ঘন্টার মধ্যেই সেই সন্তান উধাও হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তারা জন্ম নেওয়ার আগেই মাতৃগর্ভ থেকে যেন কর্পূরের মতন উবে যাচ্ছে। সেই কারণেই তোমার কাছে এসেছি। তুমি যদি এর কোনো বিহিত করতে পারো তবে আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারি। মাতৃগর্ভ থেকে বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে, এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। আমার কথা শেষ হতেই সামন্তবাবু উঠে এসে আমার হাত ধরে বললেন, এই হচ্ছে সেই অভিশাপ। কাপালিককে মেরে ফেলার কারণে কাপালিকের অভিশাপ আমাদের গ্রামে আজও সক্রিয়। আমার অনুরোধ বাবা, তুমি একবারটির জন্য আমাদের গ্রামে এসো আমার সাথে। বাবা সামন্তবাবুকে শান্ত করার চেষ্টা করে বললেন, আপনি নিশ্চিন্তে আজ বাড়ি যান। কালকে সকাল হলেই আমি নিজে তারানাথকে আপনাদের গ্রামে পাঠিয়ে দেব। বাবার কথায় আশ্বস্ত হয়ে সামন্তবাবু ফিরে গেলেন।
পরের দিন সকাল সকাল আমি রওনা হয়ে গেলাম। গ্রামে যখন গিয়ে পৌঁছালাম তখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। গ্রামের সীমান্তে পা রাখতে না রাখতেই আমার এক অদ্ভুত অনুভূতি হলো। এই ধরনের অনুভূতি আমার সাধারণত যেখানে খুব খারাপ কিছু থাকে সেই স্থানেই হয়। বলতে পারো মধুসুন্দরী দেবীর কৃপায় বিপদের আঁচটা আমি অগ্রিম অনুভব করতে পারি। এক চায়ের দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভাই বলছি সামন্তবাবুর বাড়িটা কোন দিকে পড়বে বলতে পারবেন? সাধু বেশে আমাকে দেখে চায়ের দোকানের ভদ্রলোক অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, কে আপনি? কি দরকার এখানে? কেন এসেছেন আমাদের গ্রামে? বেরিয়ে যান, চলে যান এক্ষুনি, না হলে আমি কিন্তু গ্রামের লোক ডাকতে বাধ্য হব। ভয় পাবেন না, আমার নাম তারানাথ। আমাকে সামন্তবাবুই আসতে বলেছিলেন। আপনাদের গ্রামের বিপদ সম্বন্ধে আমি জ্ঞাত, তাই কেবলই আপনাদের সাহায্য করার জন্যই আমি এখানে এসেছি। ওনার মুখে আমি সংশয় ও আতঙ্কের ভাব দেখতে পাচ্ছিলাম। উনি আমার কথায় আশ্বস্ত না হয়ে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি কাউকে পাঠাচ্ছি সামন্তবাবুর বাড়িতে। উনি যতক্ষণ না আসবেন আপনি গ্রামে প্রবেশ করতে পারবেন না। বেশ, তবে তাই হোক। ভদ্রলোক ওনার পাশে বসে থাকা এক অল্প বয়সী ছেলেকে বললেন, এই হারু, যা তো সামন্তবাবুর বাড়ি গিয়ে ওনাকে বল একজন সাধু এসেছেন ওনার খোঁজ করতে, যার নাম তারানাথ। আরও উঠে চলে যেতে যাবে এমন সময় ভদ্রলোক আবার বললেন, এই দাঁড়া, তুই বরং সামন্তবাবুর সাথেই আসবি, ওনাকেও বলবি পারলে আরও 2-1জনকে সাথে নিয়ে আসতে। আচ্ছা বাবা। বলে চলে গেল। আর আমি চায়ের দোকানের সামনে অপেক্ষা করতে লাগলাম সামন্তবাবুর জন্য। খানিক পরে দেখলাম সামন্তবাবু হন্তদন্ত হয়ে এদিকেই ছুটে আসছেন, আর ওনার পেছনে রয়েছে হারু। আমার সম্মুখে এসে সামন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা তারানাথ, তুমি এসেছো। নিবারণের ব্যবহারে তুমি কিছু মনে করো না। আসলে সেই ঘটনার পর থেকে গ্রামের কেউই আর সাধু সন্তদের ঠিক বিশ্বাস করতে পারে না। তা তো বটেই, ওনার আর কি দোষ আছে? আমাদের কথোপকথন শুনে নিবারণ দোকান থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে আমার পা ধরল। আরে আরে, এ কি করছেন? উঠুন উঠুন উঠুন। আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুর, আমি আপনাকে চিনতে পারিনি। আমরা যা বিপদে দিন কাটাচ্ছি তা আমরাই জানি। দয়া করুন ঠাকুর, আমাদের বাঁচান। আমি নিবারণবাবুর হাত ধরে বললাম, আমি যথাসাধ্য চেষ্টা করব, ভরসা রাখুন। এসো তারানাথ, তোমার থাকার ব্যবস্থা আমি আমার বাড়িতেই করেছি। বেশ বেশ। বলে আমি এবং সামন্তবাবু ওনার বাড়ির দিকে হাঁটা দিলাম। সামন্তবাবুর বাড়ি বেশ বড় এবং সাবেকিয়ানার ছোঁয়া সেখানে সুস্পষ্ট। দরজার কড়া নাড়তেই একজন অল্প বয়সী গর্ভবতী মেয়ে ঘোমটা মাথায় দরজা খুলে এক গাল হেসে সামন্তবাবুর দিকে তাকিয়ে বলল, আসুন বাবা, আসুন ঠাকুরমশাই, বাবা বলেছিলেন আপনি আসবেন। আমরা গৃহের ভেতরে প্রবেশ করলাম। আপনারা বসুন, আমি সামান্য চা জল খাবারের ব্যবস্থা করছি, আর মাকেও ডেকে দিচ্ছি। এই বলে এসে ভেতরে চলে গেল। সামন্তবাবু আমাকে বললেন, আমার একটি মাত্র ছেলে, আর ওই যে দেখলেন, ও হচ্ছে আমার পুত্রবধূ স্বর্ণচাপা। ও 7 মাসের পোয়াতি। আমার ভয়ের কারণটা এবার আশা করি আপনি বুঝতেই পারছেন। কিছুদিনের মধ্যেই আমি আমার নাতি বা নাতনির মুখ দেখব। আমি ভুল করে সেই কাপালিককে আমার গৃহে আশ্রয় দিয়েছিলাম, আর সেই কারণে যদি আমার পুত্র এবং পুত্রবধূকে শাস্তি পেতে হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সামন্তবাবুর কথা শেষ হতে না হতেই
একজন মধ্যবয়স্কা, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, এসে আমার দিকে করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝলাম ইনি হলেন সামন্তবাবুর স্ত্রী। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে হাত জোড় করে নমস্কার জানিয়ে বললাম, মা, আপনি আমাকে আপনি বলে সম্বোধন করবেন না। বেশ বাবা, তোমার জন্য সামান্য একটু জল খাবারের আয়োজন করেছি। এতটা পথ এসেছো, বড় ক্লান্ত। তুমি আগে হাত মুখ ধুয়ে নাও। তারপর আহার সেরে একটু বিশ্রাম করো, তারপর না হয় আমরা কথা বলবো। দুপুরের খাবারের আয়োজন দেখে আমার চোখ কপালে উঠল। গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, এঁচড় চিংড়ি, চচ্চড়ি, চিতল মাছের মুইটা, মাছের কালিয়া ও মিষ্টি দইও ছিল। আমি সামন্তবাবুর স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, মা, ক্ষমা করবেন, আমি এত খেতে পারবো না। এই সামান্য আয়োজন করতে পেরেছি বাবা, এত সব কিছুর মধ্যে। তুমি যদি গ্রহণ করো তবে আমরা খুব খুশি হব। খেয়ে নিন না ঠাকুরমশাই। সে বড় মিষ্টি একটা মেয়ে, মুখের আদল এতটাই সুন্দর যে যেন চিন্তিত ব্যক্তি তার মুখের দিকে দুদণ্ডর তাকালে অনায়াসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। স্বর্ণচাপার কথায় আমি সামন্তবাবুও আমার সাথে বসেই খেলেন। আমাদের খাওয়া শেষ হতেই সামন্তবাবুর স্ত্রী জোর গলায় ডাকলেন, কালু, কালু, আয় তো, এসে ঠাকুর মশাইকে ওনার ঘরটা দেখিয়ে দে। উনি এবার একটু বিশ্রাম নেবেন। ওনার কথা শেষ হতে না হতেই একটা সন্ধ্যা চেহারার যুবক এসে আমার সামনে দাঁড়ালো। আমি হাত মুখ ধুয়ে তার পিছন পিছনে গেলাম নিজের ঘরে বিশ্রাম নিতে। ঘরে গিয়ে বিছানায় মাথা দিতে না দিতেই আমার দু চোখে তন্দ্রা ভাব চলে এলো। কতক্ষণ ঘুমিয়েছি তা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎই এক দুঃস্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেল। কি দেখলেন দুঃস্বপ্নে ঠাকুরমশাই? তারানাথ আরেকটা পাসিং শো ধরিয়ে তাতে একটা টান দিয়ে আবার বলতে লাগলো, আমি দেখলাম সেই কাপালিককে। আমার স্বপ্নে তিনি এসে আমাকে রুদ্ধস্বরে বললেন, আমার শক্তির কাছে তোর শক্তি কিছুই না। তুই এই গ্রামের মানুষদের কোনো প্রকারেই বাঁচাতে পারবি না। আমি তা কোনোভাবেই হতে দেব না। ওরা ওরা আমাকে মেরে ফেলেছে, এর ফল ওদেরকে ভোগ করতেই হবে। আমার হাত থেকে ওদের কোনো নিস্তার নেই। যা যা, তোর ক্ষমতায় কি আছে তুই কর, চেষ্টা করে দেখতে পারিস। ভয় বলতে আমি তেমন ভাবেই কোনোদিনও কিছু পাইনি। সে সেই শ্মশানে মাতু পাগলি হোক বা অন্য কেউ, কারণ আমার বিশ্বাস ঈশ্বরের শক্তির সামনে অপশক্তি কিছুই নয়। তবে এই স্বপ্ন দেখার পর আমার বেশ চিন্তা শুরু হয়ে গিয়েছিল, কারণ কাপালিকের ক্ষমতা যে যথেষ্ট পরিমাণে তার আন্দাজ আমি করতে পারছিলাম। কারণ আমার গ্রামে আসতে না আসতেই উনি যদি আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারেন, তবে ওনাকে আটকানো খুব একটা সহজ কাজ হবে না। আমি আমারই স্বপ্নের কথা সামন্তবাবু বা ওনার পরিবারের কাউকেই জানতে দিলাম না, কারণ ওনারা হয়তো ভয় পাবেন। বিকালে আমি বাইরে যেতে সামন্তবাবু ওনার ছেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তাকে দেখিয়ে উনি বললেন, এই যে তারানাথ, আমার ছেলে সমরেশ। সমরেশ আমাকে দেখে প্রণাম করতে এলো। আমি বললাম, থাক থাক,
এসবের কোনো প্রয়োজন নেই। ঠাকুরমশাই, বাবার মুখ থেকে আপনি তো সবই শুনেছেন কি পরিস্থিতি এই গ্রামের। তার ওপর আমার স্ত্রী গর্ভবতী। আমি চাই না আমার সন্তান বা এই গ্রামের কোনো মাই তার সন্তানকে হারাক। আপনি কিছু একটা উপায় করুন দয়া করে। সমস্যার বিহিত করতে হলে তো আমাকে সমস্যার গভীরে ঢুকতেই হবে। আচ্ছা, তুমি কি জানো সেই কাপালিককে তোমার বাবা এই বাড়ির কোন ঘরটিতে থাকতে দিয়েছিলেন? সমরেশ মাথা নেড়ে বলে, হ্যাঁ জানি, কিন্তু এই ঘটনার পর থেকে সেই ঘরে বাবা তালা বন্ধ করে দিয়েছেন, যাতে আর কোনো বিপদ না হয়। বেশ, তবে তুমি কি আমাকে সেই ঘরে একবার নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো, তবে বাবার থেকে ঘরের চাবি নিতে হবে প্রথমে। বাবা সেই চাবি কারোর কাছেই দিতে চান না। বাবাকে গিয়ে বলো যে আমি সেই ঘরে যেতে চেয়েছি। উনি এটা শুনলে নিশ্চয়ই চাবি দেবেন। সমরেশ উঠে চলে গেল তার বাবার ঘর থেকে চাবি নিয়ে আসতে। খানিক পরে সামন্তবাবু ও সমরেশ একসাথে নিচে নেমে এলেন। সামন্তবাবুর চোখে ভয়ের চিহ্ন স্পষ্ট দেখতে পেলাম। ওই ঘরে যাওয়া কি সত্যি আবশ্যক তারানাথ? বুঝতেই তো পারছো, আমার ঘরে পোহাতি বৌমা রয়েছে। আমি চাই না কোনোভাবেই তার কোনো ক্ষতি হোক। আমি যতক্ষণ আছি সেই অপশক্তি আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, আর এটা দেখার দায়িত্ব আমার। আমাদের কথোপকথনের মাঝে কালু আর স্বর্ণচাপা 3 কাপ চা, মুড়ি মাখা ও গরম গরম তেলে ভাজা এনে হাজির হলো। স্বর্ণচাপা আমাদের দিকে তাকিয়ে বলল, মা পাঠিয়েছে এইগুলো, খেয়ে নিন তো তাড়াতাড়ি। মা স্বর্ণ, তুই আবার এত কষ্ট করতে গেলি কেন? হে আবার কষ্টের কি আছে বাবা? সেই কখন খেয়েছেন আপনারা, নিন দুটো মুখে দিন। এই বলে সে আর কালু সেখান থেকে চলে গেল। সামন্তবাবু আমার দিকে তাকিয়ে বললেন, নাও তারানাথ, প্রথমে একটু চা জল খাবার খেয়ে নাও, তারপর না হয় আমরা সেই ঘরে যাব। তবে তাই হোক। আমাদের খাওয়া শেষ হলে সামন্তবাবু আর সমরেশ আমাকে নিয়ে যায় বাড়ির পূর্ব দিকে সেই ঘরটিতে। তালাবদ্ধ ঘরটি সামন্তবাবু খোলা মাত্রই একটা প্রবল কটু গন্ধ আমার নাকে এসে ঠেকল। এ যে কোনো সাধারণ সংকেত না, তা আমি আগেই বুঝেছি, কারণ আমি বাদে সামন্তবাবু বা সমরেশ কেউই সে গন্ধর রেশ পাচ্ছিলেন না। নিন ঠাকুরমশাই, আপনার যা দেখার দেখে নিন। আমি এগিয়ে গেলাম কাপালিকের আসবাবপত্র যেদিকে আছে সেই দিকে। কাপালিকের জামা কাপড় বলতে তেমন কিছুই পেলাম না সেখানে, তবে পেলাম বেশ কিছু পুতুল তন্ত্রের জিনিসপত্র, সব দেহের হাড় এবং ছাই, শগুনের 2টি চোখ এবং একটি কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখা বাচ্চার হৃদয়। তবে সেই সব জিনিসের থেকেও যে জিনিসটা আমার সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো কাপালিকের আসবাবের মধ্যে থেকে বেরোনো একটা বহু পুরনো নাম না জানা পুঁথি। সমরেশ পুঁথিটিতে হাত দিতে যাবে, তখনই আমি তাকে আটকে বললাম, ওতে হাত দিও না। এই বলে আমি সেটি হাতে তুলে নিলাম। পুঁথিটি খুলে আমি পড়তে যাব এমন সময় কালু এসে আমাদের পিছন থেকে ডেকে বলল, আপনারা এই ঘরে এসেছেন শুনে কর্তামা খুব রাগারাগি করছেন, আমাকে পাঠালেন আপনাদের ডাকতে। এই শুনে আমরা তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে এলাম এবং তালা বন্ধ করে চাবিটি সামন্তবাবু নিজের ফতুয়ার পকেটে রাখলেন। সামন্তবাবুর স্ত্রী
আমাদের জন্য বসার ঘরে অপেক্ষা করছিলেন। আমরা যেতেই তিনি ক্রুদ্ধ কণ্ঠে সামন্তবাবুকে বললেন, কি মনে করে তুমি সেই ঘরের দরজা আবার খুললে বলো তো? এত কিছুর পরেও কি তোমার মনে ভয় নেই? সামন্তবাবুর হয়ে আমি উত্তর দিয়ে বললাম, মা, আপনি রাগ করবেন না। সেই ঘরে যাওয়ার জন্য আমি সামন্তবাবুকে অনুরোধ করেছিলাম। আসলে আমার কিছু জিনিস একটু দেখার প্রয়োজন ছিল। আমার কথায় তিনি কিছুটা শান্ত হলেও ঘটনাটিকে তিনি খুব যে ভালো চোখে দেখেননি তা আমি বুঝতেই পারছিলাম। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লে আমি সেই পুঁথিটাকে নিজের ঘরে নিয়ে এসে পড়তে শুরু করলাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, ওই যে আবার প্রবল জোরে বৃষ্টি শুরু হয়েছে, আজ মনে হয় আর বাড়ি যাওয়া হবে না। যদি না থামে তবে আজ না হয় থেকেও যেও, এও তো তোমাদেরই বাড়ি। তা মন্দ হবে না। চারির হাতের খিচুড়ি, বেগুন ভাজা, আর কি চাই এই বাদলা দিনে। তারানাথ বাইরের দিকে তাকিয়ে একবার বলল, এ বৃষ্টি আজ আর থামবে বলে মনে হয় না। দাঁড়াও, আমি বরং চারিমাকে বলি খাবারের ব্যবস্থা করতে। তারানাথ চারিকে জোর গলায় ডাকতে চারি তৎক্ষণাৎ চলে এলো। তারানাথ বলল, চারিমা, আজ তোমার কাকাবাবুরা এখানেই খাবেন। তুমি দেখো তো যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারো। আরে ঠাকুরমশাই, এত তাড়া করছেন কেন? আমরা তো এখন আছি। আমরা খাবো শুনে চারি খুব খুশি হয়ে উত্তর দিল, তারা কোথায় কাকামশাই? আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। কতদিন পর আমরা একসাথে আবার খাবো আজ। এই বলে সে ঘর থেকে চলে গেল। কিশোরী তারানাথের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে সেই পুঁথিতে আপনি কি পড়লেন সেটা তো বললেন না। তারানাথ সিগারেটে একটা টান দিয়ে আবার গল্প বলতে শুরু করে। পুঁথিতে আমি যা পড়লাম তা প্রথমে আমার পক্ষে বিশ্বাস করা অসম্ভব ছিল। মানুষ যে নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে তা আমি সেদিন বুঝলাম। কাপালিকের সেই গ্রামে আসার পেছনে এক প্রধান উদ্দেশ্য ছিল। সেই পুঁথি পড়ে আমি যা বুঝলাম তা হলো, কাপালিক বহু কঠিন থেকে কঠিনতম সিদ্ধি অর্জন করার পর তার কোনো প্রকারে মনে হয়েছিল এসব সিদ্ধি সমস্তই ব্যর্থ হয়ে যাবে তার মৃত্যুর পর। তাই তার মনে হয়েছিল সে যদি কোনোভাবে মৃত্যুকে হার মানাতে পারে তবেই সে তার জীবনকালে প্রকৃত সিদ্ধ পুরুষ হতে পারবে। তবে অমরত্ব প্রাপ্তি তো কোনো সাধারণ ক্রিয়া নয়। দুর্গম পর্বত, যেখানে সাধারণ মানুষের পক্ষে নিঃশ্বাস নেওয়া প্রায় অসম্ভব, তেমন জায়গায় বসে আজও সাধু সন্তরা সাধনা করে যাচ্ছেন ওই পরম পিতা ঈশ্বরের। তবে তারাও মৃত্যুর কাছে হার স্বীকার করেন। অমরত্ব লাভের ক্রিয়া অত্যন্ত ঘৃণ্য বলে তান্ত্রিকরা মনে করেন, কারণ প্রথমত এতে সৃষ্টির বিপরীতে যাওয়া হয়, আর দ্বিতীয়ত এর জন্য যা যা ক্রিয়া করতে হয় তা তন্ত্র অনুসারে অত্যন্ত জঘন্য অপরাধ। এই ক্রিয়ায় সফল হওয়া খুবই কঠিন এবং এই ক্রিয়া শুরু করলে মাঝখানে থামানো সম্ভব নয়। যদি কেউ এই ক্রিয়া মাঝপথে সম্পন্ন না করে ছেড়ে দেয় তবে তার ফল হয় অতি ভয়ঙ্কর। অমরত্ব লাভ করার দরুন সেই কাপালিককে প্রত্যেক অমাবস্যায় একটি করে, অর্থাৎ 24টি অমাবস্যায় মোট 24টি নবজাত শিশুর হৃদয় ভক্ষণ করতে হতো এবং এই ক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কাপালিক পেত এই সমস্ত বাচ্চাদের আয়ু এবং সে অমর হয়ে যেত।
তবে সেই পুঁথিতে এ কথাও লেখা ছিল যে যদি এই ক্রিয়া সম্পন্ন করার পূর্বেই কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তবে তার ভয়ঙ্কর প্রেতাত্মা এই ক্রিয়া সম্পন্ন করবে যে কোনো প্রকারে। যদি কোনো ব্যক্তি সেই প্রেতাত্মাকে নিজের শরীর স্বইচ্ছাপূর্বক সমর্পণ করে, তবেই সেই প্রেত তার শরীরকে নিজের করতে পারবে এবং সেই প্রেত তার নতুন শরীরে অমরত্ব লাভ করবে। পুঁথিটিকে আমি পড়ার পর ঘরের একটি বিশেষ জায়গায় লুকিয়ে রাখলাম, যাতে কারুর নজরে সহজে না পড়ে সেটা। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম এটিকে আমি ফেরার সময় সামন্তবাবুর সম্মতি নিয়ে নিজের সাথে নিয়ে যাব, কারণ এই ধরনের বিশেষ পুঁথি যে কোনো সাধারণ মানুষের হাতে লাগলে তার ফল হয় ভয়ানক। এরপর আমি গেলাম সামন্তবাবুর কাছে তার সাথে দেখা করতে। সামন্তবাবু বৈঠকখানায় বসে গ্রামের কিছু মানুষের সাথে কথা বলছিলেন। আমি গিয়ে সেখানে উপস্থিত হলাম। আমাকে দেখে তিনি বললেন, এসো তারানাথ, এখানে বসো। ইনি আমাদের গ্রামের পুরোহিত রামনাথ মুখার্জি। মাঝি বয়সী ভদ্রলোক রামনাথ আমাকে দেখে করজোড়ে প্রণাম জানালে আমিও হাত জোড় করে হেসে প্রণাম জানালাম। সামন্তবাবু বললেন, 3 দিন পর অমাবস্যা আছে, তাই গ্রামের সবাই অত্যন্ত ভীত হয়ে আমার কাছে এসেছেন। ওনারা চান গ্রামের শান্তি কামনার জন্য আপনি আর রামনাথ যদি একটা যজ্ঞ করেন, তবে সবাই আশ্বস্ত হবে। নিশ্চয়ই রামনাথবাবু, আপনি ব্যবস্থা করুন, আমি অবশ্যই আপনার সঙ্গে থাকব। অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই, আপনি থাকলে গ্রামের লোকরা আরও ভরসা পাবে। আমি সমস্ত আয়োজন করছি, আর সম্ভবত আমরা কালকেই যজ্ঞ করব। সবাই চলে যেতে আড়ালে আমি সামন্তবাবুকে বললাম, আপনি বলছেন তাই আমি এই যজ্ঞে থাকব, তবে আমার মতে তাতে বিশেষ কোনো লাভ হবে না, কারণ আপনারা ভাবছেন আপনাদের গ্রামে বোধহয় কাপালিকের অভিশাপের ফলে এইসব দুর্ঘটনা ঘটছে। তবে তা কিন্তু সঠিক নয়। তবে গ্রামে যেসব ঘটছে তা কোনো অভিশাপের কারণে হচ্ছে না। কাপালিকের উদ্দেশ্য ছিল অমরত্ব সিদ্ধি করা, আর সেই কারণেই নিয়ম অনুসারে তাকে প্রত্যেকটি অমাবস্যায় একটি করে মোট 24টি শিশুর হৃদয় ভক্ষণ করতে হতো, তবেই সেটা অর্জন করতে পারত। কিন্তু তার পূর্বেই গ্রামের লোকেরা তাকে মেরে ফেলে, তাই তার আত্মা এখন ভয়ানক প্রেতে পরিবর্তিত হয়ে নিজের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। সে কি প্রেত? হ্যাঁ, প্রেত। সেই কাপালিকের প্রেত সন্তান প্রসবের কিছু মাস পূর্বেই মাতৃগর্ভ থেকেই সেই সন্তানকে ভক্ষণ করে। সেই কারণেই মাতৃগর্ভ থেকেই সন্তানরা উধাও হয়ে যায়, এবং আমি যদি খুব ভুল না হই, তবে সেই প্রেতের পরবর্তী শিকার কিন্তু আপনার বৌমার গর্ভের সন্তান। আমি খেয়াল করিনি। না। আচ্ছা মা, বলে স্বর্ণচাপাকে নিয়ে চলে গেল। সামন্তবাবুর স্ত্রী আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
তারানাথ, কেন তুমি এই ধরনের কথা বললে? কি থেকে তোমার মনে হচ্ছে যে ওই কাপালিকের অভিশাপের প্রকোপের শিকার আমার বৌমার গর্ভের সন্তান হবে? সামন্তবাবু ওনার স্ত্রীকে সমস্ত কথা ব্যক্ত করলেন। সমস্তটা শুনে উনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং ঘৃণা ভরা কণ্ঠে বলে উঠলেন, ছি ছি ছি, এত নীচ কাজ! নিজের স্বার্থ সিদ্ধির জন্য নবজাতক শিশুদের হৃৎপিণ্ড ভক্ষণ করতে তার একবারও বাধল না। সে মানুষ না, মানুষরূপী পিশাচ। তারানাথ, তোমার যা করার প্রয়োজন তুমি করো, তবে এই মানুষরূপী শয়তানের প্রেতের কবল থেকে এই গ্রাম আর আমার পরিবারকে বাঁচাও। আমি মাথা নেড়ে বললাম, আমি অবশ্যই চেষ্টা করব মা। নিজের ঘরে ফিরে এসে আমি এই সমস্যার সমাধানের উপায় ভাবতে শুরু করলাম। এ কোনো সাধারণ প্রেতাত্মা নয়, তন্ত্রসিদ্ধ কাপালিকের প্রেত। তাই এই প্রেতাত্মাকে আটকানো খুব একটা সহজ কাজ যে হবে না তা আমি উপলব্ধি করতে পারছিলাম। তবে তার থেকেও বেশি আমার চিন্তার বিষয় ছিল যে পুঁথি অনুসারে কোনো ব্যক্তিকে নিজের মানবদেহ কাপালিকের ইচ্ছাপূর্বক সমর্পণ করলে তবে কাপালিকের প্রেত সেই শরীর পেয়ে অমরত্ব লাভ করবে, না হলে এই সমস্ত ক্রিয়া বিফলে যাবে। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে তাহলে নিশ্চয়ই এই গ্রামেই কেউ না কেউ আছে যে নিজের মানবদেহ কাপালিককে সমর্পণ করতে রাজি। আর যতক্ষণ না সেই ব্যক্তিকে আমি খুঁজে বের করছি ততক্ষণ এই প্রেতকে বিনাশ করার পথ বের করা সম্ভব হবে না। এই সমস্ত ভাবতে ভাবতে কখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে তা বুঝতেই পারিনি। কালু এসে আমাকে ডেকে বলল, ঠাকুর মশাই, মা আপনাকে ডেকে পাঠিয়েছেন, খাবার ঘরে আসুন। তার ডাকায় আমি চমকে উঠে তার দিকে তাকালাম। সে যেন আমার দিকে এক অস্বাভাবিক নজরে দেখছিল, যা আমার মোটেও ভালো লাগছিল না। হ্যাঁ, যাচ্ছি, চলো, এই বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। তার সাথে খাবার ঘরের দিকে যেতে যেতে সে আমাকে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি যে বইটি সঙ্গে করে সেই ঘর থেকে বেরোলেন, সেই বইটি আপনি কি করলেন? সেটা আমি যত্ন করেই নিজের কাছে রেখেছি। কিন্তু কেন বলো তো? না না, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠাকুর মশাই, আপনার কি মনে হয় কাপালিকের প্রেতের হাত থেকে আপনি গ্রামকে রক্ষা করতে পারবেন? দেখো বাছা, আমি ঈশ্বরে বিশ্বাসী, আর তাকেই ডেকে আমি নিজের কর্ম করি, মানুষকে সাহায্য করি, আর আমার বিশ্বাস সকল অপশক্তিকে ঐশ্বরিক শক্তির কাছে আর স্বীকার করতেই হয়। ও আচ্ছা, তবে বেশ। রাত্রের খাবার সমস্ত কিছু সামন্তবাবুর স্ত্রী আমার জন্য নিজে হাতে রেঁধেছিলেন। ঘিয়ে ভাজা লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, খাসির মাংস, রসগোল্লা ও পায়েস। খাবার শেষ পাতে যখন আমি পায়েসটা মুখে দিতে যাচ্ছি তখনই আমার নাকে এক বিকট আঁশটে গন্ধ ঠেকল। আমার সাথে বসেই সামন্তবাবু ও সমরেশ খাবার খাচ্ছিল, কিন্তু তাদের সেই গন্ধ নাকে ঠেকেনি। হিন্দু ধর্ম অনুযায়ী গরুকে মা হিসেবে পুজো করা হয় এবং গরু হল নন্দীদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বাহন। তাই গরুর দুধ সব থেকে পবিত্র বলে মনে করা হয়। সেই কারণে গরুর দুধ তৈরি পায়েস খারাপ না হয়েও তাতে আঁশটে গন্ধ ছড়াটা হলো অশনি সংকেত। আমি পায়েসের বাটি না খেয়ে সরিয়ে রাখলাম। স্বর্ণচাপা তা দেখে আমাকে জিজ্ঞাসা করল,
ঠাকুরমশাই পায়েস খাবেন না? না মা, এত কিছু খাবার খেয়ে আর খেতে পারবো না। খাবার শেষ করে হাত মুখ ধুয়ে আমি নিজের ঘরে গেলাম এবং নানা চিন্তার মাঝে কখন দু চোখের পাতা এক হয়ে গেছে। ভোরের দিকে সামন্তবাবুর স্ত্রীর গলা শুনে আমার ঘুমটা ভাঙল। তিনি চিৎকার করে বলছিলেন, ওগো ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো কি হয়ে গেছে। আমি তড়িঘড়ি ছুটে গেলাম। নিচে গিয়ে দেখি বাড়ির সবাই কালুর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি খানিকটা এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম কি ঘটেছে। এগিয়ে গিয়ে দেখি কালুর ঘরের মেঝেতে পড়ে আছে তার মৃতদেহ। সে ছুরি দিয়ে নিজের হৃৎপিণ্ড নিজের শরীর থেকে আলাদা করে নিজের প্রাণ দিয়েছে। তার শবদেহের পাশে পড়ে আছে একটা চিঠি। আমি সেই চিঠিটা হাতে তুলে নিয়ে দেখলাম, সেখানে লেখা, আমার গুরুদেবকে অমরত্ব সিদ্ধি লাভ করতে কেউ আটকাতে পারবে না। আমার কাছে সবকিছু এবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কালু নিজের দেহ কাপালিকের প্রেত আমি এক অন্যরকম স্বপ্ন দেখলাম। এমন স্বপ্ন আমি এর আগে কখনো দেখিনি। আমি দেখলাম মা কালী মমতাময়ী সুরে আমাকে স্বপ্নে বলছেন, ভয় পাস না যেন বাছা, তোর প্রশ্নের উত্তর তোর চোখের সামনেই আছে। তারপর আমি দেখি কাপালিকের ঘর থেকে পাওয়া সেই বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখা শিশুর হৃদয়, যার স্পন্দন যেন আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথাটা আমার মনে থাকলেও সেই স্বপ্নের অর্থ আমি তখন বুঝিনি। বিকেলের সময় গ্রামের সমস্ত মানুষ আমার বলা নির্দিষ্ট স্থানে একত্রিত হলো। যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী সামন্তবাবু ব্যবস্থা করে দিয়েছিলেন এবং আমাকে সাহায্য করার জন্য ছিলেন রামনাথ বাবু। আমি সামন্তবাবু, ওনার স্ত্রী, ছেলে এবং বৌমার গাত্রবন্ধন করে তারপর তাদের বাড়ির চারিদিক বন্ধন করে তাদেরকে বলেছিলাম বাড়িতেই থাকতে, কারণ আমি জানতাম এই প্রেতের পরবর্তী শিকার স্বর্ণচাপার সন্তানই হবে। তাই বড় কোনো ক্ষতি আটকাতে আমি তাদের বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছিলাম। যজ্ঞ আরম্ভ করার আগে
আমি নিজের ও রামনাথ বাবুর গাত্রবন্ধন করে রাখলাম। রামনাথ বাবুকে দেখে খুবই আতঙ্কিত মনে হচ্ছিল। তিনি ভয়ে ভয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, কিছু যদি বড় বিপদ ঘটে? ভরসা রাখুন, ঘটবে না, আমি তো আছি। সামন্তবাবুর বাড়ির কাছাকাছি আমি যজ্ঞের ব্যবস্থা করেছিলাম, কারণ যদি কোনো প্রকারে আমার করা ভিটে বন্ধন ভেদ করে সেই প্রেতাত্মা স্বর্ণচাপার সন্তানের কোনো ক্ষতি করতে চায়, তাহলে যাতে আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি। যজ্ঞ শুরু করার পর সেই সময়ে সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর হঠাৎই আরম্ভ হলো প্রবল ঝড়, যার ফলে যজ্ঞের আগুন নিভু নিভু হয়ে যাচ্ছিল। কোনো প্রকারে আমি তা সামলে যজ্ঞ করতে থাকি, আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নাতে রামনাথ বাবু আমাকে এগিয়ে দিতে থাকেন। কিছুক্ষণ পর সেই প্রেতের হাড় হিম করা হাসি আমি শুনতে পাই। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। তুই কি ভাবছিস তুই আমাকে আটকাতে পারবি? আমার শক্তির কাছে তোর শক্তি কিচ্ছুই না। প্রেতের হাসির আওয়াজে যেন চারিদিক কেঁপে উঠল। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে দৌড়ে নিজেরা নিজেদের বাড়িতে পালাতে আরম্ভ করলো। আমি তাদের চিৎকার করে বললাম, আপনারা কেউ এই স্থান ছেড়ে কোথাও যাবেন না, আপনাদের বিপদ হবে, সবাই এখানেই থাকুন। কিন্তু তাতে কোনো ফল হলো না। আমি বুঝতে পারছিলাম আমার সমস্ত প্রচেষ্টা বিফলে যাচ্ছে। কাপালিকের প্রেত এইবার গ্রামের লোকেদের ব্যবহার করে আমার যজ্ঞ থামানোর চেষ্টা করবে। রামনাথ বাবু পাশ থেকে আমাকে বলে উঠলেন, কিছু একটা করুন ঠাকুরমশাই, আর না হলে সব শেষ হয়ে যাবে। তখনই আমার একটি কথা মনে পড়ল। সেই পুঁথিতে এটাও লেখা ছিল যে অমরত্ব প্রক্রিয়া করার সময় প্রথম নবজাতক শিশুর হৃদয়কে সংরক্ষণ করে রাখতে হবে, এবং সেটি হবে শেষ আহুতি। তবে কি স্বপ্নে মা আমাকে এটার কথাই বলতে চাইছিলেন? আমার প্রশ্নের উত্তর আমার চোখের সামনেই রয়েছে। রামনাথ বাবুর দিকে ঘুরে তাকিয়ে আমি বললাম, এই যে রামনাথ বাবু, আপনাকে আমার একটা কাজ করতে হবে। আমি যদি এই স্থান পরিত্যাগ করে যাই তবে সেই প্রেত আমার পিছু নেবে, তাই আপনার সাহায্যের আমার একান্ত প্রয়োজন। নিশ্চয়ই ঠাকুরমশাই, বলুন কি করতে হবে। আপনি তাড়াতাড়ি সামন্তবাবুর বাড়িতে যান। সেখানে গিয়ে আপনি সামন্তবাবুকে বলবেন কাপালিকের থাকার ঘরটা খুলে দিতে। সেই ঘরে গিয়ে আপনি কাপালিকের আসবাবের মধ্যে একটি বয়ম দেখতে পাবেন। বয়ম, ওই জিনিসপত্র রাখে সেই বয়ম, যেটার মধ্যে একটা শিশুর হৃদয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বয়মের মধ্যে শিশুর হৃদয় আছে। আমাকে সেই বয়মটা আপনি একটু এনে দিতে পারবেন? এনে দিন না, তবে অবশ্যই সেটিকে কিছুর মধ্যে করে নিয়ে আসবেন, কেমন? যাতে কাপালিকের প্রেত সেটি টের না পায়। আমার একটু উপকারটা করে দিন। আচ্ছা। এই বলে রামনাথ বাবু চলে গেলেন। আমি মন্ত্র পাঠ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই একটি লাল কাপড়ে বেঁধে রামনাথ বাবু সেই বয়মটি এনে আমার হাতে তুলে দিলেন। আমি কাপড়টি খুলি এবং তাড়াতাড়ি শিশুর হৃদয়টি বয়ম থেকে বের করি। সঙ্গে সঙ্গে আমার সামনের দিক থেকে একটি সুবিশাল মানুষের আকৃতি কালো ছায়া চিৎকার করে তেড়ে আসে। না! আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে তখনই সেই শিশুর হৃদয়টি যজ্ঞের আগুনের মধ্যে ফেলে দিলাম। আর তখনই সেই কালো ছায়া আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল এবং ঝোড়ো হাওয়া থেমে গিয়ে পরিবেশ আবার শান্ত হয়ে গেল। এ অসাধ্য সাধন আমার একার পক্ষে সম্ভব ছিল না। মা কালী আমার স্বপ্নে এসে আমাকে পথ প্রদর্শন করেছিলেন বলেই
আমি এই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে গ্রামের মানুষকে বাঁচাতে পারলাম। মনে মনে আমি মাকে প্রণাম জানালাম। সামন্তবাবু ও ওনার স্ত্রী আমাকে থাকার জন্য জোরাজুরি করলেও পরের দিন সকালে আমি ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসি। পরে অবশ্য শুনেছিলাম বাবার মুখ থেকে যে সামন্তবাবু আমাদের বাড়ি এসে ওনার যমজ নাতনি হওয়ার আনন্দে মিষ্টি দিয়ে গিয়েছিলেন। যুগে যুগে মানুষকে শয়তানের প্রকোপ থেকে রক্ষা করতে দেবী স্বয়ং আসেন এই ধরাধামে। এই কথাটির প্রমাণ আমি সেইবার পেয়েছিলাম। তারানাথের গল্প শেষ হতে চারি এসে আমাদেরকে বলল, কাকাবাবুরা চলে আসুন, খিচুড়ি তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি এসে গরম গরম খেয়ে নিন। বাবা, বাবা, তুমিও এসো। চারির হাতের গরম গরম খিচুড়ি, ঘি, বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে আমরা সবাই খুবই তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষ হতে কিশোরী আকাশের দিকে তাকিয়ে বলল, ভায়া, বৃষ্টিটা মনে হচ্ছে এবার একটু থেমেছে, চলো চলো। তারানাথ সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে বেরিয়েই পড়ো। আবার কখন বৃষ্টি শুরু হয় কে জানে। তারানাথকে বিদায় জানিয়ে আমি আর কিশোরী বাড়ির দিকে রওনা দিলাম।